ডেপুটি প্রেস সেক্রেটারি বলেছেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সংস্কার না চাইলে দুঃখিত না চাইলে নির্বাচন হবে, আর সংস্কারের বেশি চাইলে আরো 6 মাস সময় লাগবে। শুনবো এই বিষয়ে আপনার কাছ থেকে। আপনি প্রথম অংশের একটা শুধু উদাহরণ দেই। ধরেন বেগম জিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার পর, বিশেষ করে তার শাস্তি হওয়ার পর, তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব নিয়ে দল তিনিই পরিচালনা করেন। কিন্তু তারপরও দেশের মানুষ কিন্তু মনে করে বিএনপি খালেদা জিয়ার। এটি হচ্ছে একজন রাজনৈতিক নেতার যে ভাবমূর্তি বলুন বা তার মানুষের মধ্যে তার অবস্থান, সেটি। পরবর্তীকালে আসি, নির্বাচন নিয়ে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। আপনি দেখবেন যে বলি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে, রাজনৈতিক দলগুলোর চেয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থির, তারা তো নির্বাচন দাবি করবেই, কিন্তু সংস্কারের যে প্রশ্নটি এসছে, যে দাবি এসছে, সেটি যদি না করে এক ধরনের তাড়াহুড়া আছে না? এইটাই আপনি কিভাবে দেখছেন? গ্লাসের অর্ধেক পূর্ণ না অর্ধেক খালি দেখছেন? আমি অলওয়েজ পূর্ণ গ্লাস দেখতে চাই। পূর্ণ গ্লাস দেখতে চান তো? হ্যাঁ। বিএনপি তো বলতে পারে যে তারা তো সংস্কার প্রস্তাব অনেক আগেই দিয়ে ফেলছে, 1 বছর আগেই দিয়েছে, 2023 সালে দিয়েছে 31 দফা। তার আগে তারা ভীষণ আচ্ছা, বিষয়টি হলো যে আমরা কি করতে চাই। কথা হচ্ছে আপনি যাই করুন, সংস্কার করুন, সংস্কার না করুন, একটা নির্বাচন হচ্ছে প্রধান মাইল ফলক। নির্বাচন করেই করতে হবে। মানুষ 10 বছর বা 11 বছর ধরে ভোট দিতে পারেনি, সে কারণেই নির্বাচন নিজেই তো একটি সংস্কার। আপনি প্রথম তো হচ্ছে নির্বাচনই সংস্কার। এখন এই নির্বাচনটি কিভাবে করবেন না, কিন্তু সেটি আছে। ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়। শুধুমাত্র নির্বাচনের জন্য নিশ্চয়ই বিএনপি 17 বছর আন্দোলনও করেনি। যে রাষ্ট্র ব্যবস্থার অর্থাৎ রাজনীতির গুণগত পরিবর্তন, সংস্কারটা কেন রাজনীতির গুণগত পরিবর্তন। তবে এখানে যে ব্যত্যয়টা হয়েছে বা যে মানুষের মধ্যে যে সন্দেহ সংশয়, সেটা হচ্ছে 5 আগস্টের আগে ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের মধ্যে কিন্তু যে পারস্পরিক বোঝাপড়া ছিল, একে অপরের সহায়তা করেছে, সেটি শিবিরের নামে করুক, ছাত্র দলের নামে করুক, যে তারা ছাত্রদের সঙ্গে ছিল, রাজনৈতিক সাধারণ মানুষও ছিল। অর্থাৎ তাদের মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন, আওয়ামী লীগ সরকারের বিদায় হয়ে গেল। এখন একটি সরকার গঠন করতে হবে, অর্থাৎ গণতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে যেতে হবে। সেখানে নির্বাচন কিন্তু প্রধান লক্ষ্য। এরপর এই নির্বাচনটি পরিচালনার জন্য অথবা নির্বাচনের পর দুটো ব্যাপার। আপনি যেটা বলছেন, হ্যাঁ, নির্বাচন পরিচালনা করলো, এই অন্তর্বর্তী সরকার করলো, তারপর নির্বাচনের পর রাষ্ট্রটি কিভাবে হবে, এক্ষেত্রে সাধারণ মানুষ, ছাত্র নেতারা, তাদের মধ্যে একটা সংশয় আছে। আমরা এর আগেও তো ভালো নির্বাচন পেয়েছি, ভালো নির্বাচন পেয়ে ভালো সংসদ পাইনি, ভালো সরকার পাইনি, ভালো বিরোধী দলও পাইনি। আমি মনে করি এখানে একটাই হওয়া উচিত, যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দিচ্ছে, সে সরকারি দল হোক, বিরোধী দল হোক, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এই প্রতিশ্রুতি আমরা বহু দেখেছি। আপনি 90-এর গণঅভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, 96 পরে, এমনকি 2008-এর পরেও আমরা রাখিনি।